আচ্ছা, আমরা যেহেতু রিয়েল এস্টেট লিড জেনারেশন করব, রিয়েল এস্টেট লিড জেনারেশনের জন্য আসলে আমরা দুই ভাগে করি, বুঝছেন? এক ডাইরেক্টরি দিয়ে করি, আর হচ্ছে স্ক্রিপ্ট টেচিং করে করি। তো আমরা ডাইরেক্টরিটা দেখে নেব আজকে। কিছু ডাইরেক্টরি আছে রিয়েল এস্টেটের, সেগুলো দেখব, তারপরে আমরা স্ক্রিপ্ট টেচিং করব। আচ্ছা, আমরা আগে একটা ডাইরেক্টরিতে যাই। এই সবগুলো ডাইরেক্টরি আপনাদের দেয়া আছে, ওর মধ্যেও দেখবেন লেখা আছে রিয়েল এস্টেট, অনেকগুলি আছে, ওই জায়গায় খুঁজে পাবেন। তাই এগুলো নিয়ে কেউ করবেন না, পাগলামো করবেন না, সবাই ডাইরেক্টরি নাই কোথায় পাবো এগুলো, আপনাদের কিন্তু দেওয়া আছে ডাইরেক্টরি। দেখেন আমরা এফএসবিও, তারপর হচ্ছে জিলো, তারপর রিয়ালটর, আর অসংখ্য ডাইরেক্টরি আছে, রিয়েল এস্টেটের জন্য ডাইরেক্টরির অভাব নেই। তারপর হচ্ছে জিপলা আছে, আরো বেশ কিছু আছে। এখন আপনাদের যে বিষয়টা এই জায়গায়, সেটা হচ্ছে কি, আমরা যখন একটা রিয়েল এস্টেটে লিড জেনারেশন করতে যাব, সেখানে বিভিন্ন ক্যাটাগরির লিড জেনারেট হয়। আর সাধারণত আপনার মার্কেট প্লেসে যখন রিয়েল এস্টেটের লিড কালেক্ট করবেন বা অথবা সার্ভিসটা দিবেন, বায়াররা এসে আপনাদের থেকে সার্ভিসটা নিবে, রিয়েল এস্টেটের সার্ভিসটা, তারা আসলে আপনাদের থেকে কি নিবে জানেন? তারা বাড়ির মালিকদের ইনফরমেশন চায়, প্রপার্টি। কারণ এখানে বিভিন্ন কোম্পানি আছে যেগুলো হচ্ছে আপনার হোম বেস কোম্পানি, যেমন সোলার কোম্পানি একটা হোম বেস কোম্পানি, তারপর হচ্ছে বিভিন্ন ল্যান্ড সার্ভিস আছে, তারা হোম বেস কোম্পানি, তারপর হচ্ছে আপনার কিছু রিয়েল এস্টেট এজেন্সি বেস সার্ভিস আছে, তারা হোম বেস কোম্পানি। এ ধরনের অসংখ্য প্লাম্বার আছে, টেকনিশিয়ানস আছে, এই জায়গায় অনেক অসংখ্য লোকাল বিজনেস আছে যেগুলো হোম বেস, মানে বাড়ির মালিক বা বাড়ির সাথে সম্পৃক্ত তাদের বিজনেস, বা অ্যাজ এ কাস্টমার তাদের বাড়ির মালিক বা বাড়ির লোকজন হচ্ছে তাদের মূল কাস্টমার, টার্গেটেড কাস্টমার হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের রিয়েল এস্টেটের জন্য সবচেয়ে বেশি আপনাদের যে বিষয়টা আপনি পাবেন খুঁজে, সেটা হচ্ছে বাড়ির মালিকের নাম চাচ্ছে, এই চাচ্ছে, সেই চাচ্ছে, হিবিজিবি এগুলো। আর বাকি যে বিষয়গুলি, সেটা হচ্ছে দুই একটা এক্সেপশনাল আপনি বায়ার পাবেন, তারা আপনাকে কোনো ডাইরেক্টরি থেকে স্ক্রাব করতে বলবে, হয়তো বলবে যে আপনি জিলো থেকে স্ক্রাব করে দেন, নয়তো বলবে আপনি এফএসবিও থেকে করেন, ইয়েডে আলটোর থেকে করেন, যে কোনো জায়গা থেকে আপনাদের হয়তো এগুলো বলতে পারেন। তো এই ধরনের বায়াররা মূলত আপনাদের থেকে লিড জেনারেশন করে নেবে। মূল কথা, রিয়েল এস্টেট যখন আপনি লিড জেনারেশন করবেন, তখন মাথায় রাখেন আপনাকে প্রপার্টি জেনারেট করতে হবে, প্রপার্টি লিড ফাইন্ড আউট করতে হবে, সেটা যে বিষয়ে বলবে সেটা। আর বাকি কিছু কাজ আছে, সেগুলো আলাদা আলাদা কাজ থাকে। আমরা জিলো থেকে যেগুলো পাবো, বা হচ্ছে আপনার এফএসবিও থেকে যেগুলো পাবো, সেগুলো হচ্ছে, দেখেন আমি একটু জুম করে দিই, দেখেন এখানে বাই, এখানে রেন্ট, এখানে সেল, এখানে হোম লোন, ফাইন্ড, এজেন্ট ফাইন্ডার, মানে এই বিষয়গুলি কিছু কিছু থাকে বায়াররা আপনাদের থেকে চায়। তবে সবচেয়ে বেশি প্রপার্টি, এটা মাথায় রেখে কাজ করবেন সব সময়। আপনার প্রপার্টি লিটার ভ্যালু সবচেয়ে বেশি, সেখানে আপনি একজন মানুষের প্রপার্টি দিতে পারবেন, অনেক কিছু দিতে পারবেন। তাহলে আমরা এখানে কি কি পাইলাম? এখানে বাই, রেন্ট, সেল, হোম লোনস, এবং এখানে এজেন্ট ফাইন্ডার, মানে রিয়েল এস্টেট কিছু এজেন্ট ফাইন্ড আউট করা যায়। এখন এখানে আপনি কিভাবে কাজ করবেন? কোনো ক্লায়েন্ট যদি আপনাকে এসে বলে যে ভাই আমার একটা লোকেশন বললাম, ইউনাইটেড স্টেটের একটা লোকেশন, যেই লোকেশনের মধ্যে যতগুলো বাড়ি আছে, বা তারা ভাড়া দিতে চাচ্ছে, বা যে বাড়িগুলো সেল করতে চাচ্ছে, তাদের ডাটাবেজ আমার লাগবে, যদি এই ধরনের কথা কখনো বলে আপনাকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এই যে এই জায়গা থেকে লিডগুলো কালেক্ট করতে পারবো, অথবা এই জায়গা থেকে আমরা কিছু লিডগুলো কালেক্ট করতে পারবো। এই হচ্ছে মূল সামারিটা, যে রিয়েল এস্টেট লিড জেনারেশনের কি ধরনের কাজ হয় এবং কি কি টাইপের লিডগুলো কালেক্ট করা হয়।
এখন আপনি যদি আপনাকে বলা হয় যে কোনো কিছু বাই করবে, আহ, তাদের ইয়ে চাই, তাহলে এখানে আপনি বাইয়ে ক্লিক করতে পারেন। যে আমি, যেহেতু আপনি কিনতে চাচ্ছেন বা কোনো ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে এমন একটা, আমি একটা জায়গা দিলাম আপনাকে, এই জায়গায় দেখেন তো বাড়ি কে কে সেল করতেছে, এই ধরনের কথা বলতে পারে আপনাকে। ভাই একটু ফাস্ট জয়েন হওয়ার চেষ্টা করবেন, 10টার আগে মিট দেওয়া হয়েছে, 10টা 20 বাজে। এখানে আপনাকে হয় অ্যাড্রেস বা নিয়ার বাই কোনো কিছু বা জিপ কোড বা সিটি, যেটা আপনাকে ক্লায়েন্ট দিবে সেটা আপনি এখানে দিয়ে সার্চ করতে হবে। এই হচ্ছে সার্চের বিষয়টা। আপনাকে যে কোনো একটা তো কোড দিবে, যে কোনো কিছু আপনাকে দিবে, দিয়ে বলবে যে এখান থেকে যে জমিগুলো বা প্রপার্টিগুলো বিক্রি হচ্ছে সেগুলো দেন। এটা হচ্ছে সেল টাইপ। তা আপনি চেঞ্জ করতে পারেন এই জায়গা থেকে, রেন্ট করতে পারেন, যে এই জায়গায় যে বাড়িগুলো ভাড়া হচ্ছে সেই বাড়িগুলো লাগবে, অথবা যে বাড়িগুলো আগেই বিক্রি হয়ে গেছে, অলরেডি বিক্রি হয়ে গেছে, তাদের ডাটাবেস লাগবে, সেটাও আপনি করতে পারবেন। তার মানে এখান থেকে আপনি যে বাড়িগুলো বিক্রি হবে তাদের লিড ফাইন্ড আউট করতে পারবেন, যে বাড়িগুলো ভাড়া হবে তাদের লিড ফাইন্ড আউট করতে পারবেন, যে বাড়িগুলো আগেই বিক্রি হয়ে গেছে অলরেডি সেই ডাটাবেসটাও আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টা কি বলতে চাচ্ছি। কারণ আপনি যদি এখানে কোনো একটা লোকেশন সার্চ দেন বা কোনো একটা কিছু লেখেন, আপনি জিপ কোড বলেন, যেটাই বলেন, ক্লায়েন্ট যেহেতু আপনাকে দিবে, আমরা একটা লোকেশন লিখব। আচ্ছা, আমরা লিখে দিই। আচ্ছা, সহজ একটা লোকেশন দিই। সেইখানে অনেক লোকেশন সাজেস্ট করে, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। আমরা একটা লোকেশনে ক্লিক করলাম, লেনউডের একটা লোকেশন। দেখেন, কানসাসের একটা লোকেশন আমরা সিলেক্ট করলাম, এখানে বাড়ি বিক্রি মানে এই লোকেশন বা এই সিটি বা এই অ্যাড্রেসের মধ্যে যে কয়টা বাড়ি বিক্রি হচ্ছে তার এখানে একটা লিস্টিং চলে আসছে। এখানে সর্বমোট 16টা বাড়ি সেল হবে। এই যে এরিয়া একটা দাগ করা আছে ম্যাপের মতো, দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো সেল হবে। এই বাড়িগুলো সেল হবে, সেই বাড়ির এখানে একটা লিস্ট দেয়া আছে, দেখছেন? যে বাড়ি এখানে বোঝাতে বাড়ি না, এটা একটা প্রপার্টি। এটা মূলত একটা প্রপার্টি ডাইরেক্টরি। সেখানে বাড়ি হতে পারে, পুকুর হতে পারে, বসত ভিটা হতে পারে, কৃষি জমি হতে পারে, বাগান হতে পারে, যে কোনো জিনিস, অর্থাৎ আপনার একটা প্রপার্টি হলেই হবে। দেখেন, এই যেগুলো প্রপার্টি, ঠিক আছে, এগুলো লট, এগুলো কিন্তু কোনো বিল্ডিং না, এটা একটা জমি আর কিছু গাছপালা আছে। এগুলো কিন্তু আপনার হচ্ছে ল্যান্ড, ঠিক আছে, এটা ভূমি। এগুলো কিন্তু বাড়ি না, এগুলো কিন্তু বাড়ি না, এগুলো ভূমি, কৃষি আবাদি জমি, এগুলো সেল হবে। তারপর হচ্ছে এগুলো বাড়ি না, দেখেন এগুলো সেল হবে, অর্থাৎ আপনার যেটাই হোক না কেন, ল্যান্ড হোক, কোনো হচ্ছে আপনার বাড়ি হোক, এটা বাড়ি, এটা সেল হবে। তা এগুলো হচ্ছে প্রপার্টি লিড জেনারেট করা, বা প্রপার্টি যারা সেল করতে চাচ্ছে সে অনুযায়ী আপনাকে ক্লায়েন্ট দেবে, একটা লোকেশন দেবে, সেই লোকেশন অনুযায়ী এখানে বের করতে হবে। বের করতে হবে। আমরা যদি অন্য একটা লোকেশন দেই, সেই লোকেশনগুলোতে একটু বেশি পাওয়া যায়, মানে হচ্ছে টেক্সাস যদি আমরা দেই, এটা হচ্ছে আপনার সব জায়গায় তো আপনার মানুষ ঘনবসতি থাকে না। একটা দেশের বিভিন্ন এরিয়াতে ঘনবসতি বেশি থাকে, কোনো দেশে ঘনবসতি কম থাকে। তো এইরকম ঘনবসতি অনুযায়ী যে যে ওই এলাকায় কতগুলি আছে, কতগুলি হচ্ছে আপনার
হচ্ছে বাড়ি আছে। ঘনবসতি যেখানে বেশি সেখানে রেজাল্ট বেশি, যেখানে ঘনবসতি কম সেখানে রেজাল্ট কম। দেখেন আমরা হচ্ছে হাস্টনে দিলাম টেক্সাসের, এখানে দেখেন এখানে 10,000 বাড়ি সেল হবে। এখানে ঘনবসতি বেশি, আমরা ম্যাপে দেখতে পাচ্ছি আমাদের যে ব্লু কালার এরিয়া আছে তার মধ্যে রেড, এগুলো হচ্ছে বাড়ি। যেগুলো বাড়ি সেগুলো বাড়ির চিহ্ন দিয়ে আছে, যেগুলো হচ্ছে ব্লাঙ্ক সেগুলো হচ্ছে হয়তো কোনো ল্যান্ড, সেগুলো আমার একটা গোল গোল চিহ্ন করা আছে, মানে এতগুলো সেল হবে। এখানে 10,574টা বাড়ি এখানে সেল হবে এই এলাকা। তো এইগুলো হচ্ছে সেগুলো লিস্টিং, বাড়ির লিস্টিং, যে বাড়িগুলো সেল হবে। আমরা কি করতে পারি, যদি আপনার জিলো থেকে হয়, যে জিলো থেকে আপনাকে কিছু বাড়ি সেল করতে বলা হলো, তাহলে আপনি এখান থেকে সুন্দর করে ডাটাবেসগুলো কালেক্ট করতে পারবেন, কি ডাটাবেসগুলো কালেক্ট করা হয়। আর জিলো থেকে যদি কালেক্ট করতে বলে কেউ, তাহলে আপনাকে প্রপার্টির ওনার লাগে না, প্রপার্টি ওনার ছাড়া আপনাকে এখান থেকে জিলো থেকে কালেক্ট করা হয়। আপনি এখান থেকে জিলোতে কখনোই প্রপার্টি ওনার পাবেন না, এখানে সবসময় একটা থার্ড পার্টি পাবেন, যেগুলো হচ্ছে ব্রোকার, রিয়েল এস্টেট ব্রোকার। ব্রোকার পাবেন আপনি শুধু ডাইরেক্টরিতে, ডাইরেক্টরি মানে ব্রোকার। আর যখন আপনি প্রপার্টি করবেন তখন আপনাকে আলাদা চিন্তা করতে হবে, আপনাকে হচ্ছে বাইপাস করে চিন্তা করতে হবে, যে বাইপাস করে আমি প্রপার্টি বের করব। এটা হচ্ছে মূল থিম। আপনাকে জাস্ট এখানে সার্চ করে আপনাকে সেই অনুযায়ী কাজ করতে হবে। আপনার রেন্ট লাগলে একই লোকেশন রেন্ট, যদি আপনি রেন্টে ক্লিক করেন তাহলে আপনার এই সেম লোকেশনে যেগুলো বাড়ি ভাড়া হবে তার একটা লিস্টিং আসবে। যদি সোল্ডে দেন তাহলে যে বাড়িগুলো অলরেডি বিক্রি করা শেষ তাদের একটা লিস্ট আসবে। এই তিনটা বিষয় এই জায়গায় আসবে। এখন এখানে সোল্ডের ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার সোল্ড লিড লাগবে, যে বাড়িগুলো আমেরিকার মতো যে বাড়িগুলো সেল হয়েছে অটোমেটিক সেগুলো। এখন এখানে একটা কিন্তু ডেট থাকে যে কতদিন আগেকার আপনি সোল্ড লিড দিবেন। আর যেগুলো সেল বা রেন্ট এগুলো তো কোনো ডেট থাকে না, এগুলো কারেন্ট, যে এখনই বিক্রি হচ্ছে বা এখনই ভাড়া দেবে, তাই না? আর যেগুলো সোল্ড সেখানে একটা ডেট থাকে, এস্টিমেট ডেট থাকে, যে আমার এত বছরের লাগবে, 2 বছরের পুরাতন লাগবে, বা 1 বছরের পুরাতন লাগবে, বা 6 মাসের মধ্যে লাগবে। তো সেজন্য আপনাকে করতে হবে কি, যদি সোল্ড হয়, সোল্ডের ক্ষেত্রে শুধু এইটা আসবে, একটা আপনার হচ্ছে ডিউরেশন আসবে, টাইম ডিউরেশন আসবে, যে এই এতদিন থেকে এতদিনের মধ্যে বা এত এই এক লাস্ট এই বছরে। যদি এইটা হয় সেক্ষেত্রে আপনি যে মোড় আছে না, মোড়ে ক্লিক করবেন, বুঝছেন? এই মোড়ে ক্লিক করে এগুলো কিচ্ছু বসাবেন না, পার্কিং টার্কিং হিবিজিবি দরকার নেই, নিচে যাবেন একদমই নিচে। নিচে যেয়ে দেখবেন এখানে লেখা আছে যে সোল্ড ইন লাস্ট, এই জায়গায় জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে লাস্ট ডে মানে একদিন হচ্ছে বিক্রি হয়েছে, একদমই একদমই এটা কি বলে ফ্রেশ, মানে টাটকা, যে গতকাল বিক্রি হয়েছে, 24 ঘন্টা হয়তো সময় হয়েছে, সেই ডাটা চাচ্ছেন আপনি, না 7 দিন, 14 দিন, 1 মাস, 9 মাস, 6 মাস, 12 মাস, 24 মাস, মানে 36 মাস। অর্থাৎ আপনি এখানে যে ডাটাবেসটা পাবেন সোল ডাটাবেস, এটা সর্বোচ্চ 36 মাস, অর্থাৎ 3 বছরের ডাটাবেস পাবেন এখানে। যখন 3 বছর পার হয়ে যায় অটোমেটিক এখান থেকে ডাটাবেসটা রিমুভ হয়ে যায়। এই অনুযায়ী আপনি ডাটাবেস পাবেন এই জায়গায়। আপনার ক্লায়েন্ট কত দিনের ডাটাবেস চাচ্ছে সেই ডাটাবেসটা আপনি এখান থেকে সুন্দর করে কি করবেন, দিতে পারবেন ক্লায়েন্টকে। সোল্ড লিড, আশা করি বুঝতে পারছেন সোল্ড লিড কিভাবে দেওয়া হয়, বা কিভাবে আপনি ফিল্টার করবেন, যে আমার ডেট ওয়াইজ ফিল্টার করবেন, যে আমার গত 90 দিনের মধ্যে 3 মাসের মধ্যে যে বাড়িগুলো সেল হয়েছে সেগুলো লাগবে, তাহলে 90 দিন সিলেক্ট করবেন, তাহলে এখানে রিসাইকেল হবে, হয়ে রিফ্রেশ হয়ে আপনাকে ওই ডাটাটাই এখানে দিবে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা সার্চ করব, কিভাবে ফিল্টার করব, এই বিষয়টা আপনার ইজি হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা সোল্ডের নিয়ে কথা বলবো না, আমরা সরাসরি সেল বা রেন্টের যে কোনো এক জায়গায় আমরা মুভ করব। আমরা ইয়েতে চলে আসলাম, সেলে চলে আসলাম। দেখেন সেলে 10,000, 10,000 এখানে হবে বাড়ি। দেখেন এই যে বাসাটা, এই বাসাটা সেল হবে, এই সুন্দর একটা বাসা সেল হবে। কারণ আমরা যদি এই বাসাতে একটা ক্লিক করি, যে আমি একটু বিস্তারিত জানতে চাই, বাসাতে একটা ক্লিক করলাম আমরা, ঠিক আছে, আমরা এই বাসার একটু বিস্তারিত ভিতরে যাব, ভিতরে যে বিস্তারিত দেখে নিই, যে বাসা থেকে আসলে কি কি ইনফরমেশন আপনার দরকার, কি কি ইনফরমেশন লাগবে না, এটা আমরা একটু দেখে নেই, বুঝে নেই। আচ্ছা, এটা হচ্ছে বাসার একটা ফ্রন্ট পিকচার, একদম বাড়ির সামনে একটা পিকচার।
ঠিক আছে, এখানে অনেক পিকচার আছে, ডান বামে অনেক পিকচার আছে, আমরা এত কিছু দেখবো না। এখানে এসে দেখেন আমাদের যে ডাটাগুলো আসলে লাগে আমাদের, এইটা হচ্ছে বাসার প্রাইস, যেটা আমাদের ইম্পর্টেন্ট একটা পার্ট লাগবে আপনাকে। বাসার একটা প্রাইস লাগবে আপনার। আমরা যদি একটা এক্সেল শিট করি সেক্ষেত্রে আমরা কি করব, এখানে বাসার প্রাইসটাও দিতে হবে আমাদের, যে বাসার একটা প্রাইস লাগবে। এখানে এসে আপনার লোকেশনটা লাগবে, ফুল লোকেশন লাগবে, যে কোন জায়গায় বাসা বা কোথাকার বাসা, এটা ফুল একটা লোকেশন লাগবে। এই জায়গায় হচ্ছে বেড কয়টা এই বাসার মধ্যে, এই বাসার মধ্যে বেডরুম আছে 3টা, বাথরুম আছে 5টা, 5টার মধ্যে হচ্ছে 4টা ফুল বাথ, একটা হাফ বাথ। আসলে বুঝতে পারছেন, মানে 3টার সঙ্গে 3টা অ্যাটাচড, 2টা হয়তো রেগুলার, এই ধরনের কোনো কিছু, যাই হোক। আর বাসার যে স্কোয়ার ফিট, এটা বাসার যে স্কোয়ার ফিট, সেটা হচ্ছে আপনার এইটা বাসার স্কোয়ার ফিট, কিন্তু এইটা 3456 স্কোয়ার ফিট বাসা। আচ্ছা, এইটা এখানে লেখা আছে যে এস্টিমেট পেমেন্ট মান্থলি, মানে এই বাসাগুলো যখন আপনি কেউ কিনে তখন এখানে একটা কিস্তির সুব্যবস্থা আছে, মানে আপনি মাসে মাসে কিস্তি দিয়ে লোন শোধ করতে পারবেন। তো এই লোনের এখানে একটা এস্টিমেট পেমেন্ট বলছে যে মান্থলি আপনাকে 15,000, অর্থাৎ বাংলাদেশের টাকায় 15 লক্ষ বা 16 লক্ষ টাকা করে পার মান্থ দিতে হবে আপনাকে জমা। তাহলে কয় কিস্তিতে আপনার কি হবে, বাসাটা আপনার হয়ে যাবে। একবারে ওরা টাকা নিবে না, 2 কোটি টাকা বা 3 কোটি টাকা একবার, 2.5 কোটি টাকা একবারে নিবে না। এরপরে বাসাটা হচ্ছে কি টাইপের বাসা, এখানে সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স, অর্থাৎ এই বাসাতে সিঙ্গেল ফ্যামিলি থাকতে পারবে, কারণ বাসাতে বেডরুম 3টা আছে। কারণ আপনি আপনার ওয়াইফকে নিয়ে এক রুমে থাকবেন, আপনার মা বাবা এক রুমে থাকবে, আর আপনার যদি ছেলে মেয়ে কেউ থাকে তারা এক রুমে, অর্থাৎ 3টা রুম আছে, যেহেতু ছোট্ট বাসা 3টা রুম, যার কারণে সিঙ্গেল ফ্যামিলি। এটা হচ্ছে টাইপ, বুঝছেন, টাইপটা হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি। আর বাসাটা কত সালে নির্মাণ করছে, 1901 সালে বাসাটা নির্মাণ করছে বিল্ডিং। আর বাসা এটা হচ্ছে লট সাইজ, এটা হচ্ছে লট সাইজ, মানে 9901 স্কোয়ার ফিট হচ্ছে লট, মানে পুরো বাসার যে এরিয়াটা আছে, জমির এরিয়া, এই জমির এরিয়ার সাইজ হচ্ছে এইটা। আর এখানে একটা অ্যাটাচড পার্কিং লট আছে, যেটাকে বলা হয় পার্কিং লট বা গ্যারেজ, আমরা যেটাকে বলি গ্যারেজ স্পেস, এটাকে বলা হয় পার্কিং লট। এই পার্কিং লট আছে একটা, অর্থাৎ আপনি গাড়ি ঘোড়া পার্কিং করতে পারবেন একটা, সেজন্য একটা পার্কিং লট আছে। আর এই বাসার পার স্কোয়ার ফিট কত টাকা, যখন আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন বা একটা ফ্ল্যাট নেবেন, তখন তো স্কোয়ার ফিট অনুযায়ী আপনাকে দাম ধরতে হয়, তাই না, যে পার স্কোয়ার ফিট এত টাকা করে। তো এই পার স্কোয়ার ফিট বাসা এখানে দিয়ে রাখছে যে 60,000 বা 60,500 টাকার মতো বাসার পার স্কোয়ার ফিট, $631 পার স্কোয়ার ফিটের দাম। এটা হচ্ছে পুরো একটা বাসার হিস্ট্রি, যে বাসাটা কি টাইপের, কি ধরনের। আপনি যদি এই বাসা সম্পর্কে আরো তথ্য চান তাহলে একটু নিচে নামবেন, বুঝছেন। এখানে বাসার একটা ছোট্ট একটা দিছে, সামারি দিয়ে রাখছে বাসা সম্বন্ধে, কি বাসা কিভাবে তৈরি করা হয়েছে, কি কি। আমরা একটু নিচে যাব, এটা হচ্ছে ম্যাপ। নিচে আসলে আমরা একদমই যদি এগুলো লিভিং রুম কেমন, এগুলো প্রত্যেকটা জিনিস দেখাচ্ছে। এই প্রাইমারি বেডরুমটা এই যে এরকম আছে, ভিতরে 3টা রুম, 3টা রুমের এরকম দেখাচ্ছে, 1টা 2টা 3টা। আমরা একটু নিচে আসবো, নিচে আসার পর আপনি এই জায়গায় এসে দেখতে পারবেন একটা মজার জিনিস, এখানে ফ্যাক্ট এন্ড ফিচার্স আছে, যে বাসায় আসলে কি কি আছে, ইন্টেরিয়র বিষয়গুলো। আমরা আগে থেকে জানি 3টা রুম বাথরুম, আর হচ্ছে ফুল বেডরুম, বাথরুম 4টা, একটা হচ্ছে হাফ। আর বাকি জিনিস হচ্ছে এই জায়গায় দেখেন, প্রাইমারি যে বাথরুম আছে তার সঙ্গে হাফ বাথ আছে, অর্থাৎ সেখানে কোনো বাথ টাফ নেই এ ধরনের টাইপ, এটা হাফ প্রাইমারি বাথ, মানে বেডরুমের সঙ্গে আর কি, বাথরুমের যেটা। কিচেনটা কিসের তৈরি, ফিচার্স এ জায়গায় সেটা দিয়ে রাখছে। ফ্লোরটা কিসের তৈরি, কাঠের তৈরি, উড, এটা দিয়ে রাখছে। হিটিং কোনো সিস্টেম আছে কিনা, হ্যাঁ ন্যাচারাল একটা কিছু হিটিং সিস্টেম আছে আপনার এখানে। কুলিং সিস্টেম আছে কিনা, এখানে কি কি দিবি, ইলেকট্রিক একটা ফ্যান আছে, একটা কুলিং ফ্যান আছে। এটা হচ্ছে বাসার সঙ্গে কি কি থাকবে সেই ফিচার্স। অ্যাপ্লায়েন্সের মধ্যে আপনাকে কি কি দিবে, যেহেতু আপনি রান্না বান্না করবেন সেক্ষেত্রে আপনাকে একটা ওয়াটার হিটার দিবে তারা, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার হিবিজিবি আরো যা যা আছে, ওভেন টোভেন হিবিজিবি দেখেন, এগুলো দিবে আপনাকে। এখানে হচ্ছে আর যা আছে, ওয়াশার দিবে, হুকআপ যেটা লাগে। আর ইন্টেরিয়রের মধ্যে এর মধ্যে আরো কিছু আছে, সেগুলো দেখেন, হাই সেলিং দেবে, অল বাথরুমের কি কি আছে না আছে, ফ্লোরে কি আছে, পুরো হিস্ট্রি দেয়া আছে জায়গায়।
এটা হচ্ছে আপনার বাসার ফিচার, ভিতরে কি কি পাবেন না পাবেন। আর প্রপার্টির এইটা হচ্ছে পার্কিং লটের মধ্যে একটা পার্কিং লট আছে স্পেস, আমরা আগে থেকে জানি। গ্যারেজ এবং কাভার একটাই, সব একটা পার্কিং লট। প্রপার্টি টুর মধ্যে স্টোরেজ আছে দুইটা, ঠিক আছে। একটা প্রাইভেট পুল আছে বাসার ভেতরে, ঠিক আছে। আর পুল হচ্ছে গ্রাউন্ড, ইন গ্রাউন্ড, অর্থাৎ এই যে নিচে গ্রাউন্ডে পুল আছে। এবং লট সাইজটা আমরা আগেই জানি, লট সাইজ কত এটা করা আছে, কত একর এটা সবকিছু দেওয়া আছে। এবং বাসার যে একটা প্রপার্টি নাম্বার থাকে, পার্সেল নাম্বার, সেটা হচ্ছে এই নাম্বারটা। এখানে কনস্ট্রাকশন যে টাইপটা, এই টাইপের এখানে দেয়া আছে। আমরা টাইপ হোম টাইম সিঙ্গেল ফ্যামিলি, আমরা এটা আগে থেকে জানি বা আগে দেখছি যে সিঙ্গেল ফ্যামিলি, আর কিছু লাগবে না এখান থেকে, শুধু সিঙ্গেল ফ্যামিলি বা প্রপার্টি সাব টাইপ হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি রেসিডেন্স, এইটুকু লাগলেই হবে। আর কিস দিয়ে তৈরি করছে না তৈরি করছে, এগুলো বিমগুলো কি দিয়ে তৈরি করছে, ব্লক বিম তৈরি করছে এখানে, এগুলো আমাদের রুফিং এগুলো জানার দরকার নাই। আর নিচে এটা বিল্ড ইয়ার এগুলো জানার দরকার নাই। এটা হচ্ছে নিউ না, যেহেতু ওটা 1991 সালের বাসা, তাই জন্য নিউ না এটা। আচ্ছা, নিচে আপনার যে ইউটিলিটি বিলের একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার পাবলিক যে ইয়েটা আছে ইউটিলিটি বিল, সেই ইউটিলিটি বা হচ্ছে ওয়াটার দুইটাই হচ্ছে আপনার সরকারি বা ইয়ে করা। এখানে গ্রিন এনার্জি, এটা সোলার টাইপে কোনো কিছু আছে কিনা, এগুলোর সব কিছু দিছে আপনার। আর এখানে রোড, কোন রোডের সঙ্গে লোকেশনটা দিয়ে রাখছে, আমরা লোকেশন উপরেই পাইছি। আর বাকি কিছু হিস্ট্রি এই জায়গায় দেওয়া আছে, আর বেশি কিছু দেয়া নেই। এই পুরো ভাষার হিস্ট্রিটা আপনাকে কি করতে হবে, কপি করতে হবে, পুরোটাই আপনার কপি করতে হবে। পুরোটা কপি করতে হবে। তাহলে আমরা কি কি কপি করব একটু মাথায় নেন। কপি করার জন্য আপনাকে কাজ করতে হবে কি, আপনি প্রাইস কপি করবেন, এখানে হচ্ছে এইটা কপি করবেন, লোকেশন কপি করবেন, বাট কয়টা, বেড কয়টা, কত স্কোয়ার ফিট, এগুলো কপি করে নেবেন। এই রেসিডেন্ট দিবেন, যে হোম টাইপ কি রেসিডেন্ট, বিল্ড ইয়ার কত, এত, গ্যারেজ আছে কিনা, হ্যাঁ গ্যারেজ একটা আছে, পার্কিং লট বা গ্যারেজ দিতে পারেন। লট সাইজ কত, লট সাইজ হচ্ছে এত স্কোয়ার ফিট, তারপর হচ্ছে স্কোয়ার ফিটের প্রাইস আপনি দিতে পারেন এত। তারপর নিচে এসে আপনি আরো বাকি জিনিস দিবেন। এখানে হচ্ছে বিষয়, আপনি যত একটা ডিসক্রাইব করবেন একটা রিপোর্ট, প্রপার্টি রিপোর্ট, তত ক্লায়েন্ট আপনার প্রতি খুশি হবে। আর যত শর্ট করবেন ক্লায়েন্ট ততটা বেজার হবে। তবে লম্বা করতে করতে একদমই যেগুলো অপ্রয়োজনীয় বিষয়, সেই লম্বাগুলো করা হবে না। কারণ বেডরুম বাথরুম অলরেডি আপনি দিচ্ছেন, তাই এটা আর কপি করার কোনো প্রয়োজন নেই। এক, দুই নম্বর, প্রাইমারি বাথের সঙ্গে কি থাকবে এইটা আপনার দরকার নেই। কিচেন দেখতে কেমন এগুলো আপনার দরকার নেই। হিটিং কিছু আছে নাকি এগুলো দরকার নেই। অ্যাপ্লায়েন্স আছে কিনা এগুলোর দরকার নেই। এগুলো প্রয়োজন পড়ে না, বুঝছেন, এগুলো দরকার পড়ে না। ক্লায়েন্ট যদি না চায়, নর্মালি এগুলো দিয়ে অযথা একটা শীট বড় করবেন না, দরকার নেই এগুলো। ইন্টেরিয়র ডিজাইনে কি কি আছে এগুলো তো কোনো কিছুর দরকার নেই। আপনি পার্কিংটা দিবেন, 100% পার্কিং দিতে হবে আপনার। এইভাবে আপনাকে এই বিষয়গুলি কালেক্ট করতে হবে, কপি পেস্ট করতে হবে একটা এক্সেল শিটে, সহজভাবে বলতে। এক্সেল শিটে কপি পেস্ট করবেন। কপি পেস্ট করার পর এই বাসাটা যে নেবেন আপনি, বা জিলো থেকে আপনাকে এটা কপি পেস্ট করতে বলছে, বাসাটা কপি পেস্ট করলেন জিলো থেকে, তার জন্য আপনাকে একটা প্রুফ দিতে হবে, সেটা হচ্ছে জিলোর লিংক। এখান থেকে আমরা যদি একটা এক্সেল ফাইল ওপেন করি, আমরা ফাইল ওপেন করে আপনাদের দেখাই যে আসলে কি কি লাগে কি কি লাগে না। আচ্ছা, আমরা এখানে একটা কপি করে নিব আমরা। দেখেন, আমরা যদি জিলো থেকে নিচ্ছি, আমরা জিলোর এটা একটা লিংক নিব। ফার্স্ট জিলোর লিংকটা নিলাম আমরা। এই জায়গায় জিলোর একটা লিংক দিতে পারি, যে আমরা যে জিলো থেকে এটা কপি করছি তার একটা প্রুফ দিতে হবে আমাদের। আমরা এটা দিলাম। এটা হাইড করে তো ভুল করছি আমি, বারবার এখানে আসতে হবে, যাইতে হবে। এরপর আপনি প্রাইসটা নিতে পারেন, ঠিক আছে, এই প্রাইসটা কপি করতে পারেন, প্রাইস কপি করবেন। আচ্ছা, আমরা এটা ছোট করে নিব,
তাহলে আমাদের জন্য একটু সুবিধাই হয়, তাই না? আচ্ছা, আমরা এখানে একটা প্রাইস বসায় দিলাম। আমরা প্রাইস বসাইলাম। এরপরে হচ্ছে বেড 3টা, বাথ 5টা স্কোয়ার ফিট। আমরা পুরোটা কপি করব। এখানে বসায় দেই আমি পুরোটা। আচ্ছা, আমরা এখান থেকে কাট করে এই জায়গায় দিব। এই জায়গায় আমাদের বেড, এখানে 3 কেটে দিব আমরা, এখান থেকে 5 কেটে দিব, এখান থেকে এইটা কেটে দিয়ে আমরা এটা নিচে বসায় দেব। বাথরুম 5টা, বেডরুম 3টা, তাহলে আমাদের বেড বাথ হয়ে গেল। এইভাবে আপনাদের কপি করতে হবে ভাই, যে যে তথ্য আছে সবগুলো তথ্য এইভাবে কপি করবেন। এখানে একটু ঝামেলা হচ্ছে, আমি ওইটা হাইড না, ফুল স্ক্রিন করা লাগতো আমার, ফুল স্ক্রিন না করে টেক্সট বারটা হাইড করে রাখছি, তার কারণে ডিস্টার্ব হচ্ছে। এই যে লোকেশন, অবশ্যই লোকেশনটা নিতে হবে আপনাকে, ফুল লোকেশন যেটা, ফুল লোকেশন নেবেন, লোকেশনটা দিবেন এভাবে। আর যা যা লাগে পার্কিং, আমি এখানে একটু লিখে দেই, পার্কিং লট নেবেন। তারপর হচ্ছে হোম টাইপ, হোম টাইপ নেবেন। হোম টাইপের পর আপনি হচ্ছে নিতে পারেন হচ্ছে, আর কি কি আছে ওখানে থাকে, ইউটিলিটি, ইউটিলিটি বিষয়টা এখানে ইনক্লুড করতে হবে আপনার, যে তারা কি সোলার ইউজ করে না কি ইউজ করে এটা দিতে হবে। মোটামুটি এইটাই। আর লট সাইজ, লট সাইজ নেবেন। নেওয়ার পরে ইম্পর্টেন্ট আর কিছু দু একটা আছে, এটা হচ্ছে লিংক, ইউআরএল, এটা প্রাইস। এই কয়টা বিষয় মূলত লাগে আপনার দিতে হবে আর কি। আচ্ছা, এটা বড় করে দিচ্ছি আপনাদের দেখাচ্ছি, তার আগে কিছু আরেকটু বিষয় দেখায় দেওয়া। তাহলে আমরা এইটা বুঝলাম যে বাসা থেকে কি কি নিতে হবে, আপনি একটু প্র্যাকটিস করবেন, আশা করি এটা খুব সুন্দরভাবে পাবেন। এখন এই বাসা যে নিবেন, এই বাসা তো কারো একজনের সঙ্গে যোগাযোগ করতে হবে, তাছাড়া বাসা কার কাছ থেকে নেবেন, তাই না? এই যে এখানে একজন লিস্টিং এ ওনার আছে, যে এই বাসাটা লিস্টিং করছে, তার এখানে নাম আছে। আমরা কি করব, এখান থেকে আমরা তাকে কন্টাক্ট বিল করতে পারি, অথবা নিচে এসে, একদমই নিচে যদি আপনি যান, একদমই নিচের একটু উপরে, তাহলে আপনি দেখতে পারবেন। আচ্ছা, নিচে থেকে এই পাশে আসছে, আমরা এর নিচে একটু যাব, এখানে কন্টাক্টে আমরা ক্লিক করি। এখানে ওনার নাম দেখা যাচ্ছে, নাম দেখতে পাচ্ছেন, ওনার এখানে ছবি আছে। আমরা চাইলে ওনার এখানে ফোন নাম্বার দিয়ে আছে, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য আমরা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি সুন্দরভাবে। ওনার নাম, ওনার ফোন নাম্বার, আপনি এটা নিয়ে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে আপনি কন্ট্যাক্ট করার দরকার নেই, আপনি জাস্ট কি করবেন, ওনার নাম, ওনার ফোন নাম্বারটা সংগ্রহ করবেন, সংগ্রহ করে কন্ট্যাক্ট করবেন, তাহলেই হবে। আশা করি বুঝতে পারছেন। মানে আপনি ওখানে জাস্ট লিখবেন যে ব্রোকার নেম, ব্রোকার ফোন নাম্বার, আর কিছু লাগবে না। আর যদি মনে করেন যে না, আমার আরো ডিটেলস দরকার ব্রোকার সম্বন্ধে, বা এই লোকটা সম্বন্ধে আমার আরো তথ্য কিছু লাগবে, সেক্ষেত্রে আমরা ওইটা ইয়ে করতে পারি, কভার করতে পারবো। তার জন্য একে আমাদের লিস্টিং এ একে খুঁজতে হবে। একে খোঁজার জন্য আমাদের যেতে হবে হচ্ছে উপরে, আমরা এটা একটু কেটে দিব। এটার আপডেট হয়েছে, আগে এরকম ছিল না, না আমার জুম করার কারণে এরকম হলো কিনা বুঝতেছি না। আমরা এজেন্ট ফাইন্ডে চলে আসতে পারেন, এজেন্ট ফাইন্ড থেকে ওনাকে ফুল ইনফরমেশন বের করতে পারবেন। শুধু আপনার নাম দিবেন ওনার। আর যদি মনে করেন আমরা আরো কিছু বের করতে চাচ্ছি, এজেন্ট ফাইন্ড, আপনি এই জায়গায় নামটা পেস্ট করে আপনি, আমরা এখানে সার্চ দিতে পারি।
আচ্ছা, আমাদের একটু দেখতে হবে, ওনার চেহারাটা আমি তো ভুলে গেলাম। আচ্ছা, এই জায়গায় লোকেশনটা দিই আমরা। আচ্ছা, আমি ওখান থেকেই বের করে দিই, এখান থেকে ঝামেলা হবে আপনাদের। কোন জায়গায় যে দেখলাম, এখানে ওই বাসাটা আমরা গুগলে করতে পারি, ওনার নাম লিখে আমরা রিয়ালটর ব্রোকার, আমরা এখান থেকেও ক্লিক দিয়ে বের করতে পারবো। আচ্ছা, এই জায়গায় একটু সার্চ দিই। চেয়ারে তো ভুলে গেলাম ওর কোনটা, যে এইটা কি এটা এটা নাকি ওর ফোন নাম্বার যে কত ছিল। আচ্ছা, একটু সময় দেন তো, কোন বাড়িটা আমরা খুঁজলাম, দেখলাম ওপর থেকে চাকচিক্য একটা বাড়ি না। আরে ভাই রে, আমি একটু জুম আউট করি 100। চলে আশিক ভাই, চলে আয়। এগুলো অনেক আপডেট হয়েছে, এগুলো প্রত্যেকটা জিনিস এরকম ছিল না আগে, এখানে বেশ কয়েকটা ছিল, হাইলাইট ছিল, ডিটেলস ছিল, আর অনেক কিছু কয়েকটা ছিল, এখানে মাত্র দুইটা দিয়ে আছে। এক পাশে ডিটেলস দিচ্ছে, কন্ট্যাক্ট ছিল, তো সেগুলো এখন আপডেট করে কেমন জানি করছে, তাই নিচে আসলে পাওয়া যাচ্ছিল, ক্লিক করলে ওদের প্রোফাইলে চলে যাচ্ছিল। লেফট ছবি আসেনি কম। আচ্ছা, এখানে আমি একটু ক্লিক করে দেখে নিই। এই যে এই ধরনের ছবি না, বেশ কয়েকটা পেজ আছে, তো কোনটা যে হয় রে ভাই।
কেন জানি ক্লিক করতে দিচ্ছে না। এখানে এখানে ওকে ক্লিক করলে আগে ওর প্রোফাইলটা শো হতো, প্রোফাইল শো হলে অনেক কিছু দেখা যেত। আর এখানে কন্টাক্ট, সরাসরি কন্টাক্ট দিচ্ছে, আমরা ট্যুর করছি, সব কিছু দেখছি, অনেক চেঞ্জ করে নিচ্ছে আর এদের হচ্ছে আপনার ওয়েবসাইটটা। আচ্ছা যাই হোক, আপনি যেটা আমরা বললাম, কন্টাক্টে ক্লিক করলে আমরা এখান থেকে ফোন নাম্বার পাবো এবং ওর নাম পাবো। এই নাম ফোন নাম্বার পাইলে হবে, আর কিচ্ছু লাগবে না। নাম দিবেন, ব্রোকারের ফোন নাম্বার দিবেন, তাহলেই আপনার ওই পুরো ডাটা কালেক্ট করা হয়ে যাবে জিলো থেকে আর কি। আর কোনো কিছুর দরকার নেই। আশা করি বুঝতে পারছেন। এখানে একটু হিবিজিবি হলো, এটা নিয়ে মাথার মধ্যে নিয়েন না। জাস্ট আমি একটু খোঁজার চেষ্টা করলাম। আগে সুন্দর এখানে ছিল নিচে যে কন্টাক্ট, যে মানুষটা, ওই মানুষটাকে ক্লিক করলেই সরাসরি ওনার প্রোফাইলটা চলে আসতো, এবং প্রোফাইল আসলে আমরা ওনাকে আরও অনেক ডিটেলস আমরা জানতে পারতাম ওনার। যেমন এই যে এরকম যে লোকজনগুলো আসছে না এখানে, আমরা যদি যেমন একজনকে ক্লিক করি, এরকম ক্লিক করলে ওনার যে প্রোফাইলটা, ওনার প্রোফাইল শো হইতো। আর ওনার প্রোফাইল শো হইলে আমরা আরও অনেক গভীর কিছু জানতে পারতাম। কিন্তু এখন তো হচ্ছে না, যে কোনো কারণে আপডেট করছে ওরা। দেখেন এখানে এসে আমরা নিচে আসতাম, এই যে এখানে লেখা আছে যে পার্সোনাল ইনফরমেশন। এই পার্সোনাল ইনফরমেশন মধ্যে আমরা সব কিছুই পাইতাম। ওনার লিঙ্কডইন অ্যাকাউন্ট পাইতাম, ওনার ফেসবুক, টুইটার, ওনার নিজের ফোন নাম্বার, ওনার ব্রোকার ফোন নাম্বার, এগুলো সব হিস্ট্রি আমরা পাইতাম। এখন অনেক একটু আপডেট করছে আর কি, এটা আপডেট করার কারণে সরাসরি ওখান থেকে আর আসতেছে না, এরকম হিস্ট্রি পাইতাম। তো এইটা হচ্ছে আপনার জিলো থেকে ডাটা ফাইন্ড আউট করা বা ডাটা পুরো স্কাউট করা, এটাই হচ্ছে জিলোর কাজ। অনেক এরকম গিগ দেখবেন আপনারা। আমরা যদি একটু ফাইবারে যাই, ফাইবারে যে আমরা যদি এখানে লিখি যে জিলো, জিলো রিয়েল এস্টেট লিড বা ডাটা স্ক্রাব বা ডাটা কপি পেস্ট, যেটাই আপনি লেখেন না কেন, আমাদের মনে করেন দরকার এইটা, আমরা একটু দেখি তো এই রিলেটেড কোনো কিছু আছে নাকি, আমরা একটু দেখি। দেখেন এখানেও 325টা গিগ আছে জিলো থেকে। তার শুধুমাত্র জিলো থেকে কাজ করে, অন্য কোথাও থেকে দেখেন জিলোর লোগো দিয়ে রাখছে, জিলো জিলো দিয়ে রাখছে, এগুলো কিছু দিয়ে রাখছে। এখানে আপনার 325টা গিগ আছে এই জায়গায় জিলো নিয়ে শুধুমাত্র। আর রিয়েল এস্টেট যে কাজগুলো, আমরা এই যে রিয়েল এস্টেটের আরো বাকি হিবিজিবি করার জন্য আমরা যদি শুধু জিলো বাদ দিই, এখান থেকে যে রিয়েল এস্টেট লিখবো, আমরা শুধু রিয়েল এস্টেট সার্চ দিই, দেখেন রিয়েল এস্টেট লিড, এই জায়গায় রিয়েল এস্টেটের যারা লিড জেনারেট করে, এখানে টোটাল এই জায়গায় 38,000 আছে। আমরা যদি লিড জেনারেশন লিখবো, রিয়েল এস্টেট লিড জেনারেশন, আসলো না কেন? কি রে ভাই, টাইম হয় না কেন?
আমি কি আছি আপনাদের সঙ্গে? জি ভাই আছেন। জি ভাই। দেখেন 30,000 গিগ আছে, তারা রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, রিয়েল এস্টেট স্ক্রিপ্ট টেস্টিং নিয়ে কাজ করে, মোটিভেট সেলার নিয়ে কাজ করে, এগুলো নিয়েই কাজ করে তারা। তো গিগের অভাব নেই, রিয়েল এস্টেটে গিগের অভাব নেই, মোটামুটি কাজ আছে মার্কেটে। 30,000 গিগ, এই যে রিয়েল এস্টেট গিগ রিলেটেড। আচ্ছা, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে একটা জিলো থেকে কিভাবে আপনি ডাটাগুলো স্ক্রাপ করতে পারেন অথবা ডাটাগুলো কপি পেস্ট করতে পারেন। এটা হচ্ছে জিলোর একটা বিষয় দেখলাম। জিলো থেকে যদি আপনাকে সেম উপায়ে, যদি আপনাকে এজেন্ট বলে যে এজেন্ট লাগবে আমার রিয়েল এস্টেট থেকে, আমাকে এজেন্ট বের করে দেন, এজেন্ট বা প্রপার্টি ম্যানেজার বা হচ্ছে হোম ইন্সপেক্টর, হোম বিল্ডার, যাকেই চাক না কেন আপনার, আপনি যদি যেটিকে যাকেই চাবে তাকে একটা ক্লিক করবেন। ক্লিক করলে তাদের পেজ আসবে এবং আপনাকে সার্চ করার জন্য একটা লোকেশন দিবে। রিয়েল এস্টেট কাজ মানে আপনাকে একটা লোকেশন দেওয়া হবে, সেই লোকেশন ধরে আপনাকে কি করতে হবে, কাজ করতে হবে রে ভাই। তো এই লোকেশন ধরে আপনাকে লিডগুলো জেনারেট করতে হবে। আমরা এজেন্ট চাচ্ছি কোথা থেকে, এখানে আপনি লোকেশন দিবেন, জিপ কোড দিলেও হবে। আমাদের জিপ কোড একটা স্যারে দেই, এটা নিউ ইয়র্কের একটা জিপ কোড, সে জিপ কোড দিলেও চলে আসবে। আপনি এখানে যা দিবেন তাই আসবে। এই অনুযায়ী এরা হচ্ছে রিয়েল এস্টেটের এজেন্ট বা ব্রোকার। আপনি যদি ক্লিক করেন যে এদেরকে ক্লিক করব বা এদেরকে কাউকে ক্লিক করব, আপনি ক্লিক করতে পারেন, ক্লিক করে তাদের ডাটাবেসগুলো আপনি বের করতে পারবেন। আমরা যদি এই জাস্ট এই লোকটাকে ক্লিক করি, এখান থেকে তার নাম নেবেন, তাই হচ্ছে কোন ইয়েতে জব করে বা কোন হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানিতে আছে, সেটা এখান থেকে কপি করবেন। ঠিক আছে, তার সম্বন্ধে যদি কিছু নিতে চান আপনি এখান থেকে নিতে পারেন। আর নিচে একটু আসবেন, এখানে পার্সোনাল ইনফরমেশন আছে। এই পার্সোনাল ইনফরমেশন হচ্ছে আপনি এই জায়গায় লোকেশন আছে, এই যে এখান থেকে লোকেশন কালেক্ট করবেন। এখানে ফোন নাম্বার, একটা সেল ফোন, আর একটা হচ্ছে ব্রোকার মোবাইল নাম, ফোন নাম্বার। এখানে ওয়েবসাইট আছে, লিঙ্কডইন আছে, এই লোকটার লিঙ্কডইন আছে, ওয়েবসাইট আছে, সব কিছু এখানে আছে, ব্লগ সাইট আছে, আপনি চাইলে ব্লগ সাইটেও যেতে পারেন, তার ওয়েবসাইটেও যেতে পারেন, তার তার লিঙ্কডইন প্রোফাইলও ওপেন করতে পারেন। যে কোনো জায়গা থেকে হোক আপনি তার মেল সংগ্রহ করতে পারবেন। যেহেতু এখানে তিনটা উপায়ই আছে। তার একটা লাইসেন্স নম্বর আছে, এই লাইসেন্স নম্বরটা আপনি নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন এখানে ব্রোকার কিভাবে বের করতে হয় বা সার্চ করতে হয় এবং তাদের ডাটাবেসটা কোথায় পাওয়া যায়। এই যে এখানে পাওয়া যায়, এগুলো হচ্ছে ডাইরেক্টরি। সেম একই ডাইরেক্টরি, সেটা হচ্ছে এফএসবিওতে আছে। এফএসবিওতে লিড সংখ্যা কম থাকে, আর এফএসবিওর মানে হচ্ছে সেলস ফর ওনার, বুঝছেন? মানে এটা হচ্ছে বাড়ির মালিকদের কাছ থেকে বাই সেল করা, সেজন্য এখানে ডাটাবেস খুব বেশি থাকে না, কম। আমরা যদি এখানে বাই ক্লিক করি, এখানে লেখা আছে যে সার্চ ফর প্রপার্টি, আমরা সার্চ ফর প্রপার্টিতে ক্লিক করব। দেখেন ওই একই সিস্টেম, এখানে একটা লোকেশন ধরে আপনাকে সার্চ করতে হবে। তো আমরা এখানে একটা লোকেশন ধরে সার্চ করব। আমি ভুল লিখলাম, আচ্ছা ঠিক আছে। দেখেন এই যে আমরা লিখলাম, লোকেশন দিলাম, যে লোকেশন আমরা জিরোতে ইউজ করছি ওই লোকেশন দিলাম। এখানে 133টা বাড়ি আছে, এগুলো সেল হবে। 133টা বাড়ি এখানে সেল হবে। এখন এই 133টা বাড়ির এই জায়গায় যে লিস্টিংটা আছে, বাড়ির লিস্টিং করা আছে, এই যে বাড়িগুলো, এই লিস্টিংয়ে আমরা ক্লিক করতে পারি যে এই বাড়িটা আমরা কিনবো বা এই বাড়িটা আমরা দেখতে চাচ্ছি। এরকম এই যে এটা হচ্ছে আপনার ল্যান্ড, মানে ভূমি, এটা হচ্ছে বিচ হাউস, ঠিক আছে, এটা একটা বাড়ি, এগুলো আপনারা দেখতে পারেন। আমরা একটা বাড়িতে ক্লিক করি, আমরা এই বাড়িতে ক্লিক করলাম, এই বাড়ির দাম এইটা, এই যে এই বাড়ি,
এই বাড়ির হচ্ছে দাম হচ্ছে এই যে এইটা, লোকেশন হচ্ছে এইটা। তারপরে হচ্ছে আরো হিবিজিবি যে বাথরুম কয়টা, বেডরুম কয়টা, গ্যারেজ আছে কয়টা, রেসিডেন্ট কেমন মানে ফ্যামিলি টাইপ কি, যে সিঙ্গেল ফ্যামিলি হাউস, ঠিক আছে, সাব টাইপ, এখানে লট সাইজ সব কিছু এখানে বিল 1996 সাল, খুব বেশি না আমাদের জন্মের পর, এগুলো সব কিছু আছে। আর এই বাড়ির মালিককে যদি আপনি পেতে চান, এই যে এখানে লেখা আছে কন্টাক্ট ওনার, কন্টাক্ট ওনার লেখা আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করেন, এই জায়গায় কন্টাক্ট ওনারের নাম লেখা আছে। কন্টাক্ট মানে সেই মালিক, বাড়ির মালিকের নাম, বাড়ির মালিকের ফোন নাম্বার। বিষয়টা খুব সহজ না? এফএসবিও থেকে আপনি সরাসরি বাড়ির মালিকের নাম এবং ফোন নাম্বারটা বের করতে পারবেন। খুব সহজ, খুব সহজ কাজ। শুধু বাড়ি না, যে কোনো জিনিস আপনি এখান থেকে করতে পারেন, ল্যান্ড করতে পারেন, তারপরে হচ্ছে আপনার আর অনেক হিবিজিবি করতে পারেন, এখানে চোখে যা পড়ে তাই করতে পারেন। যেমন এইটা হচ্ছে একটা হচ্ছে আপনার জমি, আমরা এই জমিটা দেখি, দেখেন এই যে এই জমিটা বিক্রি করবে, হয়তো এই জায়গাটা বা না এই পুরোটাই বিক্রি করবে, লট সাইড যেহেতু বড়, এই পুরো এই যে এরকম এই জমিটা বিক্রি করবে, এই বাড়ি সহ এটা বিক্রি করবে। তার সামনে যে এরকম করা আছে দেখেন। তো আমরা কন্টাক্টে যদি ক্লিক করি, এই যে কন্টাক্টের নাম, কন্টাক্টের ফোন নাম্বার এখানে কিন্তু দেওয়া আছে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা রিয়েল এস্টেটের একদম প্রাইমারি পর্যায়ে ডাটাবেসগুলো কালেক্ট করব এবং কি কি ডাটাবেস কালেক্ট করব। এবং আগামী দিন আমরা এই রিয়েল এস্টেটের আরেকটা পার্ট শিখব, সেটা হচ্ছে আপনার এই রিয়েল এস্টেটের একদম প্রপার্টি বের করে স্ক্রিপ্ট চেঞ্জ যেটাকে বলা হয়, সেটা দেখে নেব আমরা ডাইরেক্টরি থেকে। আর এটা হচ্ছে রিয়েল এস্টেটের আপনার প্রাইমারি পার্ট, যে ডাইরেক্টরি থেকে আপনি কিভাবে শুধুমাত্র প্রপার্টি জেনারেট করতে পারবেন ব্রোকার সহ। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আপনাদের হয়তো অনেক বোর লাগছে আজকে ক্লাসটা, আগামী দিন মজা পাবেন আপনারা ক্লাসটা করে, আগামী দিন অনেকগুলো ডাইরেক্টরি দিব তো ওটাতে মজা পাবেন। কোনো অ্যান্সার থাকলে বলতে পারেন, যে ভাই কোনো সরি কোনো কোশ্চেন থাকলে বলেন। নবীন ভাই, জি ভাই। দেখলাম তো মনে হচ্ছে যে অতটা কষ্ট হবে না, কারণ লোকেশন দিলে যেহেতু বের হয়ে যাচ্ছে, আর এখান থেকে শুধু কপি পেস্ট করতে হয়তো সময় লাগবে। তো আমার মনে হয় হোমওয়ার্ক দিলে আমরা আর একটা বুঝতে পারবো, কারণ এটা নিয়ে জি চর্চা অবশ্যই। করলে জি অবশ্যই। মনে হয় বুঝতে পেরেছি, কিন্তু কালকে একটা হোমওয়ার্ক দিলে বোঝা যাবে যে কতটুকু বুঝতে পেরেছি। জি। থ্যাংক ইউ ভাই। স্যার জিলো থেকে যেগুলো প্রপার্টি পাবো, সেই প্রপার্টিগুলো তো এজেন্ট দ্বারা লিস্টেড, তো সেখানে আমরা ওনারটাকে বের করতে পারবো না? অবশ্যই পারবেন, কেন পারবেন না? তার জন্য পরে জিলোতেও কি? তার জন্য আপনার নেক্সট ট্রেনে অপেক্ষা করতে হবে। ও, এই এই ট্রেন আর যাবে না আজকে, নেক্সট ট্রেনের জন্য ঠিক অপেক্ষা আছে। করতে হবে। আর হ্যাঁ, যদি বলেন যে আজকেই ট্রেন নিয়ে চলেন, তা আমার কোনো আপত্তি নাই, আমারও কোনো আপত্তি নেই। চলুক একটা পর্যন্ত। না ভাই, বেশি দিলে আর করতে পারবো না, মেমোরিতে থাকবে না। এই কান দিয়ে ঢুকবো, ওই কান দিয়ে বের হয়ে যাবে, আমার স্যার, মনে হয়। এখন সবার ক্ষেত্রে কি একটা হবে জানি না। শুধু কি একটা একটা করেই মানে কপি পেস্ট করতে হবে একবারে? না, একবারে স্ক্র্যাপ তো করে পারবেন না, কারণ আপনি একটা করে ওপেন করতে পারবেন। আপনার বিস্তারিত জানার জন্য তো একটাই ওপেন করতে পারবেন, তার জন্য একটা করেই করতে হবে। বিস্তারিত যদি না জানার দরকার ছিল, তাহলে আপনি একবারে ডাটা স্ক্রাপ দিয়ে করতে পারতেন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার দিয়ে। কিন্তু এটা যেহেতু বিস্তারিত বের করতে হয় ভিতরে, তো সেজন্য আপনার ক্লিক করতে হয়। এফএসবিওটা মেইনলি ইউএস এর না?
আপনাদের ইউএস দেখালাম, আপনাদের মোটামুটি অনেকগুলো ডাইরেক্টরি আমি দিচ্ছি পরিচিত করে, সবই পাবেন, ইউএস এর, ইউকে, কানাডা সবই পাবেন। না, আমি জিজ্ঞেস করলাম এফএস ভিওটা কি শুধুই জি ইউএসএ? না, আমি যখন আপনাকে বলেছিলাম ওই প্রজেক্টের কথা তখন আমি দেখেছিলাম, সেজন্য জিজ্ঞেস করছি। ভুলে গেলাম বানানটা কি হবে, যে জেট, লিখেছি, আচ্ছা এখানে আমি লিখে হবে। এ ভুল হয়ে গেছে, এটা জুপলা। আপনাদের, এটা আপনাদের কোশ্চেন করা লাগবে যে কিভাবে ডাইরেক্টরি বের করবেন। জুপলার কথা বলতেছেন? হুম, ভুল হয়ে গেছে আমার, মিস্টেক, মাই মিস্টেক। এটা আপনাদের থেকে জানা লাগতো যে আমি একটা ডাইরেক্টরি বের করব, সেটা সার্চ দেবো কিভাবে। এই যে জিপলা, এটা ইউকে এর প্রপার্টি, ঠিক আছে, ইউকে থেকে যেগুলো প্রপার্টি গুলো সার্চ করা হয় সেই প্রপার্টি লিস্ট। শুধু যে ইউএস এর করবেন তা না, ইউকে এর, এখানে যে আপনার লোকেশন যেটা, এখানে আপনি সেটা দিবেন, দিয়ে সার্চ করতে হবে। আমরা এখানে দেই লন্ডন, আমরা লন্ডন দিলাম, এখানে সার্চ দিলাম, যে লন্ডনে এগুলো বাড়িগুলো সেল হবে বা এগুলো অ্যাপয়েন্টমেন্ট, এগুলো সেল হবে। দেখেন এগুলো আরো আছে অনেকগুলি, এগুলো সেল হবে। এই যে আপনি এখানে আরো যদি দেখতে চান দেখতে পারবেন, এগুলো অনেকগুলি আসবে। লোড হচ্ছে, লোড হতে হতে এই যে লোড হচ্ছে, কিপ স্ক্রলিং নিচের দিকে, এই যে এই বাড়িগুলো সেল হবে। এটা হচ্ছে লন্ডন, এখানে পাউন্ড দেখা আছে, পাউন্ড। এই যে বেডরুম হচ্ছে 3টা, বাথরুম 2টা, গ্যারেজ একটা, হিবিজিবি একটা। এই এইচডব্লিউ করেন আজকে একটু, আমি দেখি কালকে আপনাদের মজার ক্লাসটা পাই যাবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করছি। বলেন ভাই, কিছু বললে বলেন।